সমীকরণটি আমরা লিখে নিব। সমীকরণ বলতে যে উৎপাদকটি থাকবে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20। আমি এর আগে আরেকটি উৎপাদক দিয়েছি, যেটাকে আমি বলেছি ডান পক্ষ থেকে সমাধান করে বাম পক্ষে আসতে, ডান পক্ষ থেকে সমাধান করে বাম পক্ষে আসতে। তাহলে এখানে ডান পক্ষ ছিল কত? মাইনাস 20। সেম, তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে আমাদের পূর্বে আমরা সেই সংখ্যা লিখব মাইনাস 20, কিন্তু চলকটা কি এক্স। ওকে, এখানে আছে কত? মাইনাস 21। তাহলে এখানে লিখলাম মাইনাস 20, তাহলে আর একটা কি থাকলো? মাইনাস এক্স থাকলো। তাহলে মাইনাস 20 আর এখানে 1 একটা আছে সংখ্যা সহ, কিছু নাই মানে 1 আছে। তাহলে মাইনাস 20 আর 1 করলে মাইনাস 21। ক্লিয়ার? যোগ করলে এটা হয়। এরপর আমাদের এটা কাজ শেষ। এরপর থাকলো কত? এইটা। কিন্তু আমি বললাম যে এখানে কিছু নাই মানে মনে মনে 1 আছে, তাহলে তার পূর্বে কি থাকবে? একটা 1 থাকবে। কি থাকবে? একটা 1 থাকবে। ওকে, তাহলে আমি 1টা না লিখে শুধু এখানে চলকটা কি এস স্কোয়ার আছে, আমি এস স্কোয়ার চলকটা লিখে দিলাম, এস স্কোয়ার চলকটা লিখে দিলাম। কিন্তু এখানে ছিল কয়টা? 2টা, আর এখানে একটা আমি বেশি লিখে একটা বাদ দিয়েছি, তাহলে কয়টা লিখতে হবে? অতিরিক্ত আরও একটা, তাহলে 3x স্কোয়ার। আর এখানে থাকলো কি আমাদের? 3x কিউব। বুঝা গেল কি? এইভাবে আমরা একটা সমাধান করতে পারি, অথবা আমরা লাইন জাম্পের মাধ্যমে সমাধান করতে পারি। আমরা এখন যদি এইটা তৈরি করতে পারি, তাহলে এখান থেকে তৈরি করা আমাদের কমপ্লিট। এটাকে লাইন জাম্পের দ্বিতীয় লাইন বলা হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা কমন নেওয়ার সময়, মিলগুলো নেওয়ার সময় দুইটা করে ধরে মিল নিব। তাহলে এখানে 3 কমন, 3 নিলাম। এক্স কিউ, এখানে এক্স স্কোয়ার। বলেছিলাম যে কমন নেওয়ার সময় যেগুলো মিল থাকবে এবং সবচেয়ে কম সেটা হবে। তাহলে এক্স স্কোয়ার মিল আছে, তাহলে 3x স্কোয়ার নিলাম, কিন্তু এখানে এক্স একটা বেশি আছে, এক্স নিলাম প্লাস, যেহেতু এখানে স্কোয়ারটা নিয়ে নিয়েছি তাহলে কি নেব? শুধুমাত্র 1 থাকবে। এরপর মাইনাস, এখানে আছে আমাদের এক্স, এখানে এক্স স্কোয়ার। আমি মাইনাস দুটো থেকে মাইনাস কমন নিলাম, এক্স নিলাম। তাহলে মাইনাস মাইনাসে কি হয়? প্লাস, প্লাস চিহ্ন দরকার নাই, এখানে থাকলো একটা এক্স, মাইনাস মাইনাসে প্লাস, এখানে এক্স কমন নিয়েছি, থাকলো কত? 1। ওকে, এরপর আবার দুটো থেকে মাইনাস কমন নিলাম, এখানে 20, এখানেও 20 নিলাম, কত? 20। তাহলে এখানে 20 কমন নিয়েছি, থাকলো কত? শুধুমাত্র এক্স, মাইনাস মাইনাসে প্লাস 20 কমন নিয়েছি, থাকলো 1। ওকে, এখন এই যে প্রত্যেকটা মিল থেকে আমরা মিলটাকে লিখে দিব। এখান থেকে এক্স প্লাস 1টা লিখে দিলাম। এটাই ছিল সে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এক্স প্লাস 1। এখন বাদ বাকি যেটা পড়ে থাকলো সেই অংশটুকু আমরা লিখব, 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। এইটা হলো আমাদের অ্যান্সার, যার প্রথমটা আমাদের এখানে অপশন টেস্টে ছিল। এইটা আমাদের দ্বিতীয় নিয়ম। এরপর আরও একটা নিয়ম রয়েছে, যেটাকে লাইন জাম্পের নিয়ম বলা হয়। তো এই নিয়ম আরেকটি ক্লাসে দিব। ওকে।